নমস্কার। আমি আজ আবার আপনাদের কাছে মহাভারত পাঠ নিয়ে এসেছি। আমি যেমন নিয়মিত মহাভারত পাঠ করি, ঠিক সেই মতোই আমি কিন্তু আমার পাঠগুলো নিয়মিত আপনাদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করি এই চ্যানেলের মাধ্যমে। তাই আপনাদের বারবার অনুরোধ করি, আমার এই চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আর এই মহাভারত পাঠগুলো শ্রদ্ধার সঙ্গে শুনবেন। দেখবেন আপনাদের নিজের, পরিবারের সকলের, সংসারের মঙ্গল হবে। খুব ভালো থাকবেন আপনারা। ভগবান আপনাদের মঙ্গল করুন। আজকে যেটা আমি শোনাবো সেটা হলো পাণ্ডবদের জীবন ফিরে পাওয়া, যুধিষ্ঠিরের বরলাভ এবং অজ্ঞাতবাসের জন্য ব্রাহ্মণদের কাছে বিদায় গ্রহণ। বৈশম্পায়ন বললেন, রাজন, যক্ষ বলা মাত্রই মৃত পাণ্ডবরা উঠে দাঁড়ালেন এবং তাঁদের ক্ষুধা তৃষ্ণা সব মিটে গেল। যুধিষ্ঠির জিজ্ঞাসা করলেন, প্রভু, দেবশ্রেষ্ঠ আপনি কে? আপনি যে যক্ষ আমার তা মনে হচ্ছে না। আপনি বসুগণ, রুদ্রগণ এবং মরুদ্গণের মধ্যে কেউ নয় তো? অথবা স্বয়ং ইন্দ্র? আমার ভ্রাতারা শত শত হাজার হাজার বীরদের সঙ্গে যুদ্ধে নিপুণ। এমন কোনো যোদ্ধা আমি দেখিনি যারা আমার ভ্রাতাদের রণভূমিতে পরাজিত করেছেন। এখন জীবিত হলেও মনে হচ্ছে তাঁরা সুখনিদ্রায় ছিলেন। তাদের এত সুস্থ দেখাচ্ছে। সুতরাং আপনি কোনো সুহৃদ বা পিতা হবেন। যক্ষ বললেন, শ্রেষ্ঠ, আমি তোমার পিতা ধর্মরাজ। তোমাকে দেখার জন্যই এখানে এসেছি। যশ, সত্য, দম, শৌচ, মৃদুতা, লজ্জা, অচঞ্চলতা, দান, তপ এবং ব্রহ্মচর্য, এগুলি আমার দেহ এবং অহিংসা, সমতা, শান্তি, তপ, শৌচ এবং অমৎসর, এগুলিকে তুমি আমার পদ বলে জানবে। তুমি সর্বদাই আমার প্রিয়। অত্যন্ত আনন্দের বিষয় যে তোমার সম, দম, উপরতি, তিতিক্ষা এবং সমাধান, এই 5টি সাধনে প্রীতি আছে এবং তুমি ক্ষুধা, তৃষ্ণা, শোক, মোহ, জরা, মৃত্যু, এই 6টি দোষও জয় করে নিয়েছ। এর প্রথম 2 দোষ জন্ম থেকেই থাকে, মধ্যের 2টি দোষ তরুণাবস্থাতে আসে আর অন্তিম দোষ 2টি শেষ জীবনে আসে। তোমার মঙ্গল হোক। আমি ধর্ম, তোমার ব্যবহার জানার জন্যই এখানে এসেছিলাম। হে নিষ্পাপ রাজন, তোমার সমদৃষ্টির জন্য আমি তোমার উপর প্রসন্ন হয়েছি। তোমার অভীষ্ট বর চেয়ে নাও। যে আমার ভক্ত তার কখনো দুর্গতি হয় না। যুধিষ্ঠির বললেন, ভগবান, প্রথম বরে আমার প্রার্থনা, যে ব্রাহ্মণের অরণিসহ মন্থর কাষ্ঠ মৃগ নিয়ে গেছে তার অগ্নিহোত্র যেন রক্ষা হয়। যক্ষ বলল, রাজন, ওই ব্রাহ্মণের অরণিসহ মন্থন কাষ্ঠ আমি তোমার পরীক্ষার জন্যই মৃগরূপে হরণ করেছিলাম। সেটি আমি তোমায় দিচ্ছি, তুমি অন্য বর চেয়ে নাও। যুধিষ্ঠির বললেন, আমরা 12 বৎসর বনে বাস করেছি, এবার 13 বৎসর আগত প্রায়। সুতরাং এমন বর দিন যাতে কেউ আমাদের চিনতে না পারে। ভগবান ধর্ম এই কথা শুনে বললেন, আমি তোমাকে এই বর দিলাম যে যদি তুমি পৃথিবীতে নিজ রূপেই বিচরণ করো তাহলেও কেউ তোমাকে চিনতে পারবে না। তোমাদের মধ্যে যে যেমন চাইবে সে তেমনই রূপ ধারণ করতে সক্ষম হবে। এছাড়া তুমি 3য় বরও চেয়ে নাও। রাজন, তুমি আমার পুত্র এবং বিদুরও আমার অংশ থেকে জন্ম নিয়েছে, তাই আমার কাছে তোমরা দুজনেই সমান। যুধিষ্ঠির বললেন, ভগবান, আপনি সনাতন দেবাদিদেব। আজ সাক্ষাৎ আপনার দর্শন লাভ হলো। এর চেয়ে দুর্লভ আর কি হতে পারে? তবুও আপনি আমাকে যে বর দেবেন তা আমি শিরোধার্য করব। আমাকে এমন বর দিন যেন আমি লোভ, মোহ ও ক্রোধ জয় করতে পারি এবং দান, তপ ও সত্যে আমার যেন সর্বদা মতি থাকে। ধর্মরাজ বললেন, পাণ্ডুপুত্র, তুমি স্বভাবতই এই গুণে সমৃদ্ধ। পরবর্তীকালেও তোমার ইচ্ছা অনুসারে এইসব ধর্ম তোমার মধ্যে বজায় থাকবে। বৈশম্পায়ন বললেন, এই কথা বলে ধর্ম অন্তর্ধান করলেন এবং পাণ্ডবরা সকলে
আশ্রমে ফিরে এলেন। আশ্রমে এসে তারা ব্রাহ্মণকে তার অরণ্যে ফিরিয়ে দিলেন। যারা এই শ্রেষ্ঠ আখ্যানকে স্মরণ রাখবেন তাদের মন অধর্মে, সুহৃদ্রোহে, পরের ধন অপহরণে, পরস্ত্রী গমনে এবং কৃপণতাতে কখনো প্রবৃত্ত হবে না। বৈশম্পায়ন বললেন, রাজন, ধর্মরাজের নির্দেশে সত্য পরাক্রমী পাণ্ডবগণ 13 বছরটি অজ্ঞাতভাবে কাটিয়েছিলেন। তারা সকলেই নিয়মব্রত পালন করতেন। একদিন তারা যখন বনবাসী মুনিদের সঙ্গে বসেছিলেন তখন অজ্ঞাতবাসের অনুমতি নেওয়ার জন্য তারা হাত জোর করে বললেন, এই 12 বৎসর আমরা নানা কঠিন পরিস্থিতিতে বনে বাস করেছি। এবার 13তম বৎসর আগত, আমাদের এবার অজ্ঞাত থাকতে হবে, আমাদের অনুমতি দিন। দুরাত্মা দুর্যোধন কর্ণ ও শকুনি গুপ্তচর নিযুক্ত করেছেন এবং পুরবাসীদের জানিয়েছেন যে আমাদেরকে আশ্রয় দিলে তাদের কঠিন শাস্তি হবে। অতএব আমাদের অন্য দেশে যেতে হবে। আপনারা প্রসন্ন হয়ে আমাদের অন্যত্র যাওয়ার অনুমতি প্রদান করুন। তখন সকল মুনি ঋষিরা তাদের আশীর্বাদ করে পুনরায় মিলিত হওয়ার আশা রেখে নিজ নিজ আশ্রমে ফিরে গেলেন। তখন ধৌমের সঙ্গে পঞ্চ পাণ্ডব দ্রৌপদী সহ রওনা হলেন। প্রায় 1 কোষ পথ এসে তারা অজ্ঞাতবাস শুরু করার জন্য নিজেদের মধ্যে পরামর্শ করতে বসলেন। নমস্কার।